এই মুহূর্তে আমরা আসলে এই যে অফিসে দুধ পরীক্ষা করার জন্য অত্যাধুনিক মেশিনের দ্বারা দুধের গুণগত মান, পানির পরিমাণ, ফসফরাস, তারপরে হচ্ছে ক্যালসিয়াম, প্রোটিন সব কিছুই ফ্যাট এগুলো পরীক্ষা করার জন্য মেশিনের দ্বারা। আচ্ছা, এটা প্রক্রিয়াটা হচ্ছে এইভাবে, আগে দুধটা এইভাবে এই পাত্রের মধ্যে নিয়ে, এটা হচ্ছে যে প্রাণের ইউএসটিআই দুধ, সেটাতে কি পরিমাণ সেকেন্ড স্যাম্পল আমরা টেস্ট করব। আচ্ছা, সেটা এটা হলো গরুর দুধ, ঠিক আছে, দেখা হচ্ছে গরুর দুধ। আচ্ছা, এখানে কাউন্ট হয়েছে যে মানে বিষয়টা কাউয়ের গরুর দুধ, আর যদি ছাগলের দুধ হতো সেই ক্ষেত্রে কি মানে গোয়াট আসতো? আচ্ছা, খুবই অত্যাধুনিক একটা প্রযুক্তি। প্রাণী সম্পদ অধিদপ্তর লাইভস্টক ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের অধীনে এই মেশিনটি প্রাণী সম্পদ অফিস, উপজেলা প্রাণী সম্পদ মিটামইনকে দেয়, এবং সেটি দ্বারা আমরা এই মুহূর্তে আমাদের এই যে এলিও স্যার উনি পরীক্ষার জন্য, এবং আমি রাইসুল জুবের রাব্বি পরীক্ষা করতেছি। তো প্রাণী সম্পদের একটা বড় অবদান হচ্ছে ওই এলডিডিপির, সেটা হচ্ছে দেশের 150টি স্কুলেই তো প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে দুধ খাওয়ানো হয়। তো সেই দুধটা আমরা আসলে স্যাম্পল হিসেবে আমরা আজকে তিনটা নিয়ে আসছি। দেখেন ফার্স্ট স্যাম্পলে দেখেন। আচ্ছা, এখন কি মানে চলে আসছে? স্যাম্পলটা 3.53 ছিল, ঠিক আছে, এসএফএল 3.7, মানে টেস্টটা একদম কারেক্ট হয়েছে। এখানেও যেমন ছিল এখানেও তেমনই আছে। দেখেন এই ফ্যাট দেখেন 3.53, এখানেও 3.53, ডেনসিটি 22.45, 22.39, মানে কারেক্ট, মানে দুটো প্যাকেট থেকে আমরা যে স্যাম্পলটা নেয়ার পরে আমরা যে পরীক্ষাটা, এদের যে দুধটা আছে, প্রাণীদের দুধটা আছে, এখানে কিন্তু ফ্যাটটা ঠিক আছে, এসএনএফটা মানে একটু পাতলা আছে। কেন? কারণ এখানে এসএনএফটা কম আছে। দেখেন এটা যেহেতু বাচ্চারা খায় সেই ক্ষেত্রে কি হয়তো আলাদা করে একটু হয়তো ফ্যাটের পরিমাণ কম। না, এটা সবাই খেতে পারে। এসএনএফটা হলো গিয়ে 8.5 থাকার কথা, ঠিক আছে, এখানে আছে 6.7, কিন্তু ফ্যাটটা ঠিক আছে। আর বাকিগুলো কিন্তু কম আছে। দেখেন এই যে এসএনএফ কম আছে, ল্যাকটোজটা কম আছে এখানে, ঠিক আছে। তারপর হলো গিয়ে ওয়াটারটা কিন্তু কম ওয়াটার যোগ করছে এখানে, পানির পরিমাণটা মানে কমই আছে, 19 পয়েন্ট সামথিং, পানিটা কম আছে আর কি। আর এই যে প্রোটিনটা কিন্তু অনেক কম আসছে। প্রোটিনটা এখানে 2.44, 2.45, তার মানে টেস্ট ইজ ওকে। আচ্ছা, এটা আমরা থার্ড স্যাম্পল টেস্ট করে দেখি। আচ্ছা, আমাদের আরেকটা অভিযোগ দিছিল যে দুধ পাতলা, তো আমাদের অভিযোগ ঠিক আছে। আচ্ছা, মানে ওই যে আজকে যে প্রাইমারি স্কুলের যে শিক্ষক, অত পাতলা না, মোটামুটি এটা চলে, এটা খাওয়া যায়। আমার মনে হয় যে বাচ্চাদের জন্য হয়তো আলাদা করে স্পেশাল করে বানানো হয়েছে, যার কারণে দুধের পরিমাণ, দুধে একটু ফ্যাটের পরিমাণ বা প্রোটিনের পরিমাণ একটু পাতলা। ঠিক আছে, কিন্তু প্রোটিনটা কম আছে, এসএনএফটা কম আছে, টোটাল সলিডটা কম আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে এখন যেটা, এটা তো আগের স্যাম্পল, এটা ফেলে দিন, এটা ডিসপোজ করেন। এটা একটু ধরুন, একটু পরিষ্কার করতে হবে। আচ্ছা, এখন আমরা আবার পানি নিচ্ছি। পানি নিয়ে এই আগে যে দুধটা আসলে ভিতরে মেশিনের ভিতরে দেওয়া হয়েছিল সেটাকে আবার ওয়াশ করে, এই যে এখানে দুইটা পাইপ আছে চিকন নলের মতো, সেটা দিয়ে মেশিন স্টার্ট করলে একটা থেকে পানি যাবে আর একটাতে পরিষ্কার হয়ে পানিটা আবার। আমাদের থার্ড স্যাম্পল কোনো ডিফারেন্স আছে কিনা আমরা দেখার জন্য কিন্তু কয়েকটি স্যাম্পল টেস্ট করতে হয়। তো এই জন্য আমরা মোটামুটি একদম সাইন্টিফিক ওয়েতেই টেস্ট করতেছি যে কোনো পার্থক্য আছে কিনা, অথেন্টিক, ঠিক আছে। আচ্ছা, আমরা অন্য আরেকদিন মানে খামারের যে মানে দুধ অনেকে অভিযোগ করে যে পাতলা হয়, পানি মেশানো হয়, সেই দুধগুলোকে আমরা পরীক্ষা করব। এটা পরিষ্কার করে আমরা থার্ড আর পরিষ্কার করি, ভিতরে কিছু দুধ আছে তো, দুধগুলো যে আচ্ছা, এখন পরিষ্কার করা হচ্ছে না, ভিতরে যে পরিষ্কার পানি নিয়ে যাচ্ছে, রেসিডিউগুলো বেরিয়ে আসতেছে।